নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ দ্বিতীয় খণ্ড নবম অধ্যায় বিষ্ণুর শিশুমারাকৃতি দিব্যরূপ বর্ণন। পরাশর কহে বৎস শোন, তারপরে শিশুমারাকৃতি কথা কহিব তোমারে। শ্রীহরির দিব্যমূর্তি শিশুমারাকৃতি গগনে বিরাজ করে ওহে মহামতি। ধ্রুব তার পুচ্ছ দেশে অবস্থান করে, সে মূর্তি আকাশপথে ভ্রমেও নিবারে। ঘুরিতে ঘুরিতে চণ্ড আদিত্যাদি করি, গ্রহগণে ভ্রমিতেছে চারিদিকে ফিরি। যখন সে মূর্তি করে গগনে ভ্রমণ, নক্ষত্র মণ্ডল ধায় চক্রের মতন। তার পিছু পিছু ধায় নক্ষত্র মণ্ডল, শুনো শুনো তারপর কহিব সকল। সূর্য চণ্ড তারা রুক্ষ আর গ্রহগণ, ধ্রুব দেহে বদ্ধ আছে সদা সর্বক্ষণ। শিশুমার সমরূপ গগন প্রদেশে, বিদ্যমান আছে যাহা কহিনু বিশেষে। আধার স্বরূপ হয়ে দেবনারায়ণ, তাহার হৃদয়ে বাস করে অনুক্ষণ। উত্তান পাদের পুত্র ধ্রুব মহামতি, নারায়ণে আরাধিয়া করিয়া ভকতি। শিশুমার পুচ্ছদেশ করি আলম্বন, করিছেন অবস্থিতি ওহে তপধন। নারায়ণ হন শিশুমায়ের আধার, ধ্রুবের আধার হয় সেই শিশুমার। সূর্যের আধার ধ্রুব জানিবে অন্তরে, বিশ্বের আধার সূর্য খ্যাত চরাচরে। ৮ মাস দিবাকর নিক্ষেপী কিরণ, পৃথিবীর যত রস করি আকর্ষণ। সলিল বর্ষণ করে ৪ মাস ধরে, তাহাতে প্রচুর শস্য জন্মে ভূমি পড়ে। সেই শস্য দ্বারা হয় জীবন ধারণ, পৃথিবীর সবে রহে পুলকিত মন। প্রখর কিরণ জালে ভূমিগত বাড়ি, ক্রমে দেব দিবাকর আকর্ষণ করি। সেই জল দ্বারা পুষ্ট করে শস্য ধরে, তারপর শুনো শুনো বলি হে তোমারে। শশাঙ্কের বায়ুময় নাল দ্বারা পড়ে, সেই জল পরে ক্রমে মেঘের উপরে। ধূম অগ্নি বায়ু এই তিনের বিকার, মিলিত হইয়া করে মেঘের সঞ্চার। বায়ুসহ যোগ ভিন্ন জল মেঘ হতে, কবু নাহি পতিত হইবে ব্রহ্মাণ্ডেতে। এহেতু মেঘের হয় আদ্র অভিধান, অভ্র অভিধান কহিনু তোমার পাশে ওহে মতিমান। বায়ু দ্বারা সঞ্চালিত হলে তারপর, মেঘ হতে বারিধারা ধরাতলে পড়ে। নদ নদী সরোবর অথবা সাগর, আকর্ষে সবার জল দেব দিবাকর। কভু যদি নাহি থাকে মেঘের সঞ্চার, তথাপি কিরণ দ্বারা সূর্য বিশ্বাধার। মন্দাকিনী জল বহে করি আকর্ষণ, পৃথিবী তলে সেই জল করেন বর্ষণ। সেই জল স্পর্শমাত্র মানব শরীরে, কবু নাহি পাপ থাকে জানিবে অন্তরে। সেই জলে স্নানাকার্য করিলে সাধন, কবু না নিরয়গামী হয় সেই জন। নির্মল আকাশে সূর্য উদিত থাকিলে, মন্দাকিনী জল তার কিরণের বলে। আকৃষ্ট হইয়া পড়ে ধরার উপর, কহিনু নিগুড় কথা তোমারও গোচর। সূর্যের প্রকাশ সত্ত্বে সেই সব জল, বিষম নক্ষত্রে পড়ে ধরায় সকল। নিক্ষেপ করিয়ে তাহা দিগ হস্তিগণ, যুগ্ম নক্ষত্রেতে যাহা হয় বরিশন। সূর্য রশ্মি দ্বারা তাহা ভূমিতলে ঝরে, পরম পবিত্র উহা জানিবে অন্তরে। নরগণ যদি সেই জলে করে স্নান, পাপ হতে অবিলম্বে লভে পরিত্রাণ। মেঘ হতে যেই জল ধরাতলে পড়ে, ধান্যাদি ঔষধি সেই সলিলেতে বাড়ে। সেই সব ধন্য আর ঔষধি আকর, জীবের জীবিকা রূপ ওহে গুণাধর। ভূমিতলে যেই শস্য হয় উৎপাদন, তাহা দিয়া যজ্ঞ করে জ্ঞানী মহাজন। সেই যজ্ঞ হেতু তৃপ্তি দেবগণ পায়, নাহিক সন্দেহ ইথে কহিনু তোমায়। যজ্ঞবেদ বিপ্র আদি বর্ণ চতুষ্টয়, দেবগণ পশু পক্ষী আদি জীব চয়। বৃষ্টিকে আশ্রয় করি রয়েছে সকলে, বৃষ্টি হতে ভক্ষদ্রব্য জন্মিবে ভূতলে। সূর্যদেব হন সেই বৃষ্টির আধার,
সূর্যের আধার হন ধ্রুব গুণাধার। শিশুমার দিব্যমূর্তি মূর্তি ওহে মহাত্মন, ধ্রুবের আধার হন জানে সর্বজন। নারায়ণ হন শিশুমারের আধার, শিশুমার হৃদে থাকি ওহে গুণাধার। অখিল জগৎ সদা করেছি পালন, তোমার নিকটে সব করিনু কীর্তন। ধন্যবাদ। সমাপ্ত।